পাহাড়কে ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ নাই বললেই চলে। যদি এমন হয় একটা জায়গাতেই পাহাড় এবং লেক একই সাথে দেখা যায়, সে জায়গা অবশ্যই মানুষের মনে আরো বেশি জায়গা করে নিবে। হ্যাঁ, এমন একটা জায়গার খোঁজে অ্যাডভেঞ্চার ট্রিপে বেরিয়ে পড়ি কাশ্মীরের একটা প্রত্যন্ত অঞ্চলে। যাচ্ছি ট্রাভেলারদের কাছে বিখ্যাত এক ট্রেকিং রুট কাশ্মীর গ্রেট লেকস দেখার জন্য। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও সিরিজে। এই ভিডিও সিরিজে আমরা কাশ্মীরকে একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। আমরা যারা কাশ্মীরে আসি তারা ওই শহরের আশেপাশে ঘুরে চলে যাই, কিন্তু কাশ্মীরকে যদি আসলে দেখতে চান, প্রকৃতভাবে কাশ্মীরকে দেখতে হলে আমরা এখন যে ট্রিপে আছি কেজিএল ট্রিপ, এই ধরনের ট্রিপে আপনাকে আসতে হবে। হাঁটতে হবে টোটাল 7 থেকে 8 দিন, এবং এই ট্রিপে আপনারা বেশ কয়েকটা লেক পাবেন। যেমন আমার পেছনে মানে একটা প্লেস থেকে, একটা ভিউ পয়েন্ট থেকে 2টা লেক। এই লেকটা আমরা কালকে দেখব আর এই লেকের পাড়ে আজকে থাকবো। বাট এখন আমি যে গল্পটা শেয়ার করব, গত 7 দিনের গল্প, সেটা শুরু হয়েছে 7 দিন আগে। আমরা ভিডিওটা শুরু করি প্রথম থেকে, একদম বাংলাদেশ থেকে ভিডিওটা শুরু করি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের কেজিএল ট্রিপের প্রথম এপিসোড। তো চলেন শুরু করা যাক। মানে এটাই মনে হয় এখন পর্যন্ত এই ট্রিপের সবচেয়ে আপার হিল। ঠান্ডার পরিমাণ কিন্তু বাড়তেছে। ভাই বিশ্বাস করেন, ওহ কি যে একটা ভিউ। আজকে জুন মাসের 26 তারিখ, আমরা যাচ্ছি কলকাতা। আর কলকাতা আসলে অনেক দিন যাওয়া হয় না। আমরা ভিসা নিছি প্রায় 6 মাস হয়ে গেছে, বাট ভিসার মেয়াদ আর মাত্র 14 দিন। মানে 14 দিন আগে এখন কলকাতা যাচ্ছি। কলকাতা থেকে যাব হচ্ছে কাশ্মীর, কাশ্মীর থেকে আপনারা তো জানেনই কোথায় যাব। সো সম্পূর্ণ সিরিজটা দেখেন। আর আমাদের এই ফ্লাইটটা করতেছি হচ্ছে আমরা ইউএস বাংলাতে। সকাল 10টায় হচ্ছে আমাদের ফ্লাইট। আমরা এখন এয়ারপোর্টে ঢুকছি প্রায় সকাল 7টায়। আমাদের বোর্ডিং পাস কমপ্লিট, ইমিগ্রেশন কমপ্লিট, চেক ইন কমপ্লিট। এখন জাস্ট ফ্লাইটে উঠবো। সো এই ট্রিপে কিন্তু আমাদের ফ্লাইটে করে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে বাইরে যাব কলকাতা, কলকাতা থেকে ট্রেনে করে জম্মু তাওয়াই। কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন ট্রিপটা করি তখন ইন্ডিয়ার বর্ডার কিন্তু বন্ধ ছিল। সো বাধ্য হয়ে ট্রিপের একদিন আগে ফ্লাইটের টিকিট কেটেই আমরা কলকাতা যাই, এবং কলকাতা থেকে ট্রেনে করে যাব জম্মু তাওয়াই। তাও 45 ঘন্টার ট্রেন জার্নি। আর এই ট্রেনের টিকিটটা কিন্তু আমরা প্রায় 2 মাস আগে কেটে রাখি। আর ফ্লাইটের টিকিট কাটি হচ্ছে গোজায়ান থেকে। যদিও বর্তমানে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা খুব একটা ইজি না, স্পেশালি ট্যুরিস্ট ভিসা। তো এই মুহূর্তে বলবো যারা আসলে বাইরের দেশে ট্রিপ দেওয়ার কথা ভাবছেন, স্পেশালি ঈদের সময়টাতে, যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, মানে এই সকল জনপ্রিয় জায়গাগুলো যদি ঘুরতে চান, তারা কিন্তু কাস্টমাইজ ট্যুর প্যাকেজ নিতে পারবেন গোজায়ান থেকে। শুধু তাই নয়, যে কোনো রুটের ফ্লাইটের টিকিট পেয়ে যাচ্ছেন গোজায়ান অ্যাপে। আর বুকিং রিলেটেড যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন তাদের হেল্প সেন্টারে। সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় কিন্তু খোলা পাচ্ছেন। আর গোজায়ানের এক্সপিরিয়েন্স সেন্টার থেকে কিন্তু আপনারা চাইলে সরাসরি এক্সপার্টদের থেকে সহযোগিতা নিতে পারবেন। সো লিমিটলেস ভাবে ঘুরে বেড়ানোর জন্য প্ল্যান করতে পারেন গোজায়ানের সাথে। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকলো। কলকাতা এয়ারপোর্টে নেমে সেখান থেকে একটা হলুদ ট্যাক্সি নিয়ে চলে যায় নিউ মার্কেট এরিয়ায়, মানে বাংলাদেশিরা যেখানে গিয়ে থাকে আর কি। এবং সেখানে গিয়ে আগে খাবার দাবার সেরে নেই। তবে কলকাতা থেকে আগামীকাল আমরা ট্রেন ধরবো। এই সময়ের ভেতরে যেটা করব, এই ট্রিপে যাওয়ার আগে টুকটাক বেশ কিছু জিনিস আমাদেরকে কেনাকাটা করতে হবে। তো চলেন প্রথমে যাচ্ছি হচ্ছে ডিক্যাথলনে। সো এখান থেকে ট্রেকিংয়ের জন্য যা যা দরকার, যেমন ট্রেকিং শু লাগতে পারে, ট্রেকিং প্যান্ট লাগতে পারে, ব্যাগ লাগতে পারে, এগুলো সব কিছুই আছে আমাদের বাংলাদেশ থেকে কেনা বা নেপাল থেকে কেনা। বাট আমি এই ট্রিপটাতে একটা সব কিছু মানে এ টু জেড সব কিছু একটু ব্র্যান্ড নিউ চাই। বাট এখানে দাম মোটামুটি ভালোই। তো এখান থেকে আমরা ট্রেকিং শু, ট্রেকিং প্যান্ট, হ্যান্ড গ্লাভস, মানে টুকটাক বেশ কিছু জিনিস কিনি। বাট এখানকার দাম কিন্তু অনেক বেশি, বলতে পারেন বাধ্য হয়ে এখান থেকে কিনতে হয়। আর এই ট্রিপে কিন্তু আমাদের দরকার হবে পাওয়ার ব্যাংক। সাথে একটা ছিল, এক্সট্রা আরেকটা কিনে নেই। এবার আমরা ফাইনালি যাচ্ছি কলকাতা রেলওয়ে স্টেশনে, মানে চিতপুর স্টেশনে। সেখান থেকে আমরা ট্রেন ধরবো। ওকে, আমরা এখন আছি কলকাতা চিতপুর স্টেশন। এখান থেকে মূলত আমাদের যাত্রা শুরু হবে আগামী 45 ঘন্টার জন্য। যাব কলকাতা থেকে
জম্মু তাওয়াই। ট্রেন নাম্বার হচ্ছে 13151, কলকাতা জেট এক্সপ্রেস। এই ট্রেনের আমাদের সিট পড়ছে হচ্ছে B3-তে, এই যে B3 একটা সিট হচ্ছে এই যে। আর ভাগ্য ভালো যে আসলে আমাদের এই সিটটা এই সাইডে পড়ছে, মানে একদম জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখতে দেখতে যাওয়া যাবে, কোনো প্যারা নাই। আর একটা সিট পড়ছে হচ্ছে ওই সাইডে। এই ট্রেনে আমরা টোটাল জার্নি করব 1988 কিলোমিটার। এই লম্বা রাস্তা জার্নি করার জন্য আমাদেরকে টোটাল ট্রেনের ভেতরে থাকতে হবে 2 রাত 3 দিন। আজকে রাত, কালকে রাত, পরশুদিন সকাল 10টার ভেতরে জম্মুতে পৌঁছানোর কথা। সময় লাগবে টোটাল 45 ঘন্টার কিছুটা উপরে। যাই হোক, যেতে যেতে হঠাৎ ট্রেনের ভেতর থেকে একটা শব্দ শুনতে পেলাম। পরে বুঝলাম আসলে এই শব্দটা হচ্ছে কেউ যদি ট্রেনের ভেতরেই স্মোকিং করে তাহলে এই শব্দটা হয়, এবং সাথে সাথে কিন্তু পুলিশ খোঁজাখুঁজি করে যে কে এই ট্রেনের ভেতরে সিগারেট খাচ্ছে। আচ্ছা, আমরা রাতের খাবার অর্ডার করছি। সারাদিন আসলে কোথাও খাবার পাই নাই। এই রুটে আসলে শুধুমাত্র সম্ভবত রাত 9টা বা 10টার দিকে গয়া নামে একটা জায়গায় খাবার পাওয়া যায়। ট্রেনের যেই খাবার পাওয়া যায় পেন্টিগার্ড, সেখান থেকে খাবার অর্ডার করছি। চিকেন থালি নিচ্ছি হচ্ছে 200 রুপি করে, যদিও এটা প্রাইসটা একটু বেশি। চলছে আমাদের এই লম্বা ট্রেন জার্নির দ্বিতীয় দিন। বলতে পারেন সারাদিন একটাই কাজ, কিছুক্ষণ পর পরে খাবার অর্ডার করা আর জানালার পাশে শুয়ে শুয়ে এই ভিউ এনজয় করা। বিকেল গড়িয়ে রাত, আর একের পর এক বিভিন্ন রুটের ট্রেন দেখা। এইমাত্র এসে নামলাম হচ্ছে আমরা পাঠানকোট ক্যান্টনমেন্টে। এখান থেকে ঠিক 100 কিলোমিটার দূরে হচ্ছে জম্মু তাওয়াই। আমার সাথে যে দুই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, ওনারা এইমাত্র আমাদের সাথে সেলফি তুলছে, বাট ওনারা কিন্তু আমাদের ফ্যান না। এখন বলতে পারেন এই ফ্যান না হয়ে কিভাবে সেলফি হয়। আপনার ফোনের ছবিটা দেখান তো। মাত্র আমাদের চ্যানেলের নাম নিছে, এই যে সেলফি তুলে নিছে, দেখেন, দেখছেন? সেলফিটা কেন তুলে নিলেন বলেন? দেখি ভাবলাম ব্লগার আছে, ভালো লাগছে, সাপোর্ট করব আর আগে বাড়ার জন্য। আমরা এখন যেই জায়গাটাতে, মানে যেই জায়গা দিয়ে আমাদের ট্রেনটা যাচ্ছে, হ্যাঁ, এটা মূলত হচ্ছে আপনার লাহোর। এইদিকে দেখেন পাকিস্তানের লাহোর, তারপর ইসলামাবাদ, এবং এই জায়গা হচ্ছে জম্মু, এই যে শ্রীনগর। হ্যাঁ, আমরা যাব হচ্ছে এই জম্মু পর্যন্ত। 45 ঘন্টা ট্রেন জার্নির তৃতীয় দিন। আচ্ছা, আমাদের ট্রেন ছেড়ে দিছে। ওকে, ট্রেন ছেড়ে দিছে, উঠে যাই। আর এখন যে জায়গাটাতে আছি এইটা হচ্ছে অমৃতসরের খুবই পাশে। এই দিকটা তো হচ্ছে আপনার লাহোর, মানে পাকিস্তানের লাহোর, তারপরে ইসলামাবাদ। খুব বেশি দূর না, আবার খুব কাছেও না, বাট এটা বলতে পারি যে আমরা পাকিস্তানের আশেপাশেই বর্তমানে আছি। আমরা এখন যে স্টেশনে আছি এটার নাম হচ্ছে কাটুয়া। জম্মু তাওয়াই যাওয়ার আগে ঠিক আগের সবচেয়ে বড় স্টেশন হচ্ছে এই কাটুয়া। এখান থেকে আমার মনে হয় 60 কিলোমিটার দূরে হচ্ছে জম্মু তাওয়াই। তার মানে আর থেকে 30 থেকে 40 মিনিট লাগতে পারে। দুপুর 1টার দিকে আমরা হয়তো বা জম্মু তাওয়াইতে পৌঁছাবো। আর আমরা কিন্তু এই কাটুয়াতে ঢোকার সাথে সাথে আমাদের ফোনে যে নেট ছিল, জিওর যে সিমটা, প্রিপেড সিম, সেটা কিন্তু নো সার্ভিস হয়ে গেছে। এখান থেকে আর আমাদের সিম কাজ করবে না। আমাদেরকে যদি সিম চালাইতে হয় তাহলে আমাদেরকে কাশ্মীরের লোকাল সিম নিতে হবে। লোকাল সিম বলতে পোস্টপেড সিম, যারা স্থানীয় নাগরিক তারাই শুধুমাত্র এই সিমটা নিতে পারে। আর বেশি সময় নাই, আমাদের 45 ঘন্টা বললেও আমাদের লাগতেছে টোটাল 48 ঘন্টার উপরে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা পৌঁছাই গেছি জম্মু তাওয়াই। প্রায় 48 ঘন্টার উপরে জার্নি করে আমরা এখন জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদেরকে আবারও জার্নি করতে হবে 250 কিলোমিটার। এই ট্রেনটা 10টার ভেতরে কিন্তু পৌঁছানোর কথা, কিন্তু এখন 1:30টা। আর জম্মু তাওয়াই থেকে আপনি চাইলে শ্রীনগর 2-3টা ওয়েতে যাইতে পারবেন। এক হচ্ছে বাস, জিপ, অথবা আপনি প্রাইভেট কার, ছোটো আর কি প্রাইভেট যে গাড়িগুলো সেগুলো নিয়েও যেতে পারেন, মানে ট্যাক্সি নিয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি কিন্তু চাইলে ফ্লাইটে করে যাইতে পারবেন, ওই 4,500 টাকার মতো ফ্লাইটের কস্ট আসে। আর এমনিতে আমরা এখন যে ওয়েতে যাব মিনিমাম 7 ঘন্টা।
আচ্ছা, এখান থেকে আমরা যাব হচ্ছে জিপে করে। জিপ বলতে এই ধরনের শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায়। এই ট্যাক্সিতে করে পার পার্সন ওরা নিচ্ছে হচ্ছে 1300 রুপি। দামাদামি করছিলাম, কেউ হয়তো 1200 রুপি বলে, কেউ 1300 বলতেছে। বাট তো চলেন আমরা যাত্রা শুরু করি শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু রেল স্টেশন থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে প্রায় 250 কিলোমিটার। যেতে 6 থেকে 7 ঘন্টার মতো লাগবে। পুরোটাই পাহাড়ি রাস্তা বলতে পারেন, তবে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। হতাশার বিষয় হচ্ছে এই 48 ঘন্টা ট্রেনে জার্নি করার পর আবার নতুন করে 7 ঘন্টা জার্নি করাটা বেশ কষ্টকর। তবে ভবিষ্যতে নাকি দিল্লি থেকে সরাসরি ট্রেনে আসা যাবে শ্রীনগরে, তখন কিন্তু জার্নিটা অনেক আরামদায়ক হবে। আজকে অবশ্য আমাদের একটু বেশি সময় লাগবে, কারণ এখন চলছে অমরনাথ যাত্রা। বিকেল 3টের পরে এই রুটে গাড়ি ঢুকতে দেয় না, এবং যদিও যেতে দেয় অনেক কৈফিয়ত দিয়ে দেন যেতে হবে। অনেক কষ্টে আমরা এইটুকু পর্যন্ত আসছি। অমরনাথ যাত্রার কারণে আসলে ঢুকতে দিচ্ছিল না। বিকেল 3টার পর কিন্তু কোনো ট্যুরিস্টের গাড়ি অথবা যারা অমরনাথ যাত্রা যেতে চান, মানে কারো গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছিল না। এই ধরনের গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছিল না। তার মানে আজকে রাত আমাদেরকে আর্মি ক্যাম্পে থাকতে হইতো। সবাইই কিন্তু আর্মি ক্যাম্পে ঢুকাই দিছে, ঢুকে তালা মাইটা দিছে। এবার ভাই কালকে সকাল ছাড়া সম্ভব না। কিন্তু আমাদের সাথে লাকিলি 2জন আর্মি পার্সন ছিল, ওনারা ওনাদের কার্ড দেখিয়ে আমাদেরকে পাস করে দিছে। মানে ওনারা সহ আমরা আসছি, মানে আজকে আমরা শ্রীনগর যাইতে পারবো। ওকে, আমরা এইমাত্র এসে নামলাম, পৌঁছাইছি আমাদের হোটেলে, হোটেল ক্যাসেল। অনেক টায়ার্ড, রাত এখন প্রায় 9:30। আসতে আমাদের 7.5 ঘন্টার মতো সময় লাগছে। তো চলেন চেক ইন করি, দেন বাকি কথা পরেই হচ্ছে। শ্রীনগর আসলে সাধারণত আমরা এই হোটেলটাতে উঠি, নাম হচ্ছে হোটেল ক্যাসেল। এই রুমগুলোর ভাড়া আনুমানিক 2 থেকে 3000 রুপির ভেতরেই, সাথে খাবার দাবারও থাকে। এখানকার খাবার দাবারও মোটামুটি ভালো। তবে এবার কিন্তু শ্রীনগরে প্রচন্ড পরিমাণে গরম। মনে হচ্ছিল রুমে যদি এসি থাকতো তাহলে ভালো হইতো, বাট এখানকার 90% হোটেলে কিন্তু এসি নাই। শ্রীনগরে খাবার দাবার বলতে আমরা এখানেও খাওয়া দাওয়া করছি, অনেক সময় একটা বাংলা হোটেল খুঁজে বের করে সেখানেও খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার মোটামুটি ভালোই। আর আমরা এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনবো, যেমন ডাউন জ্যাকেট কিনবো, এবং একটা ব্যাগও কিন্তু এখান থেকে কিনি। মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল, বাংলাদেশি টাকায় আনুমানিক 2000 টাকার আশেপাশে এই ব্যাগটার প্রাইস। আর এই শহরটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেখেন কত পরিষ্কার, কি সুন্দর একটা ওয়েদার, কত নিরিবিলি একটা জায়গা। সম্ভবত এই রাস্তাটার নাম হচ্ছে পোলো স্ট্রিট, কিছুটা ইউরোপের ভাইব দেয় আর কি। সো ভিউয়ার্স, আমাদের ফাইনালি শুরু হচ্ছে কেজিএল ট্রিপ। আজকে মূলত আমরা এই হোটেল ক্যাসেল থেকে চেক আউট করতেছি। এখানে আবার সম্ভবত 9 দিন পর আবার আসবো এখানে। আমাদের মূল ট্র্যাকটা হবে 7 দিনের। আজকের দিনটা হবে রেস্ট বলতে আমরা ক্যাম্পে যাব। আমাদের বাকি মেম্বাররা, টিমের আরও সম্ভবত 12 থেকে 13 জন মেম্বার আমাদের জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করতেছে। তারা গতকাল সম্ভবত ট্রেন থেকে নামছে এবং রাতে রওনা দিছে। আমরা এখন যাবো স্টেশনে, দেন বাকি মেম্বারদের সাথে পরিচয় করাই দিব। কেজিএল ট্রিপটা কিন্তু 10 মাস আগে একবার দিতে চাইছিলাম, বাট তখন দিতে পারি নাই। আগের এপিসোড বা আগের ভিডিও দেখছেন অনেকে, বাট এবার আমাদের ফাইনালি ট্রিপটা শুরু হচ্ছে। চলেন, চলে আসছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি কাশ্মীর। আমরা একটু তাড়াহুড়ার মধ্যে আছি, আমরা পরে কথা বলবো। চলেন আমরা উঠি। হ্যাঁ, উঠি, বাকি কথা পরে হচ্ছে। আমরা যাত্রা শুরু করছি প্রায় 1.5 ঘন্টা আগে, আর একটা ব্রেক দিছি এখানে একটা হোটেলে। এই যে হোটেলটাতে খাওয়া দাওয়া করব। তো এই ট্রিপে আসলে আরেকজন ব্লগার আমাদের সাথে কিন্তু আছে, নাম হচ্ছে ফাহিম ফ্রম নবরস, আর আরেকজন হচ্ছে শাহাদাত, ব্যাকপ্যাকার শাহাদাত। আমাদের এই প্যাকেজটা হচ্ছে শ্রীনগর টু শ্রীনগর। শ্রীনগর থেকে আমাদেরকে সম্পূর্ণ ট্রিপটা শেষ করে আবার শ্রীনগরে নামিয়ে দেওয়া হবে। তার ভিতরে খাওয়া দাওয়া, থাকা, যা যা দরকার এর ভিতরে সব কিছু কিন্তু এই তারাই প্রোভাইড করবে আর কি। এইমাত্র এসে আমরা নামলাম হচ্ছে সোনমার্গে। সোনমার্গের ভিউটা আসলে অনেক সুন্দর। এখন থেকে প্রায় 1 বছর আগে যখন সোনমার্গ আসছিলাম, আপনারা জানেন এখানে একটা স্ক্যাম নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। মানে শ্রীনগর থেকে যে গাড়িটা নিয়ে সোনমার্গ আসছিলাম, সেই গাড়িটা নিয়ে সামনে আরেকটু সামনে গেলে হচ্ছে জজিলা 0 পয়েন্ট। সেখান পর্যন্ত আমরা যাইতে পারবো না, এক্সট্রা পে করে যাইতে হবে। এক্সট্রা গাড়ি বলতে লোকাল গাড়ি নিয়ে যাইতে হবে। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেটার কথাই মনে পড়ে গেলো আসলে এখানে এসে। তো বেসিকলি আমরা এখান থেকে আরও 3 কিলোমিটার সামনে যে কোনো একটা ক্যাম্পে থাকবো। কোথায় গিয়ে থাকবো সেটা একটু পরে বলতেছি, বাট এখানে আমাদের মেডিকেল চেক আপের কোনো একটা ডকুমেন্টসে সম্ভবত সাইন করতে হবে। যতটুকু সামনে যাচ্ছি, যে সবুজ কাশ্মীর আসলে
যে আসলে সুন্দর সেটাই বারবার প্রমাণ পাচ্ছি। আর এখানে কিন্তু আমি যেটা বলছিলাম যে আগে বলছিলাম আমাদের সাথে ব্লগার ফাইমের সাথে আমার ভালো একটা কোলাবোরেশন হবে মেবি, ইনশাল্লাহ। চলেন এখানে মেবি কোনো একটা ডকুমেন্টসে সাইন করতে হবে, দেন আমরা আমাদের যাত্রা আরও 3 কিলোমিটার সামনে গিয়ে আমাদেরকে আজকে রাত ক্যাম্পে থাকবো। বাট ভালো লাগতেছে, তার আগে কখনো সোনমার্গে এসে থাকা হয় নাই, এবারই প্রথম সোনমার্গে খুবই সাধারণভাবে থাকবো, খুবই ভালো। আচ্ছা, এখন সন্ধ্যা প্রায় 6টা, আমরা পৌঁছায় গেছি আমাদের ক্যাম্প সাইডে। মেবি আজকে আমরা এখানেই থাকবো, খুব একটা দূরে না, এখানে হচ্ছে সোনমার্গ থেকে মেবি 1 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের এই ক্যাম্প সাইড, মানে এই তাঁবুতে আজকে রাত থাকবো। আমি খুবই ভয় পাইছিলাম যে আজকে রাতে নাকি আমরা যেখানে থাকার কথা ছিল সেখানে বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ তো মানে পুরো ট্র্যাকের কোথাও থাকবে না, বাট আমার পাওয়ার ব্যাংকে মানে আনফর্চুনেটলি দেখি যে মানে 0%। আমি চার্জ দিয়ে আনছিলাম, বাট এটা কোনো না কোনো ওয়েতে এটা শেষ হয়ে গেছে, এটা ইউজই করি নাই। তো আমি খুবই হতাশায় ভুগতেছিলাম যে আগামী কয়েকদিন আপনাদেরকে কি দেখাবো, চার্জে নেই। তো এইখানে সম্ভবত আমরা বিদ্যুৎ পাচ্ছি, লাকিলি বিদ্যুৎ পাচ্ছি। যাই হোক, এখানকার তাঁবুগুলো একটু দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেন্ট, 2 জন থাকার জন্য মোটামুটি ঠিক আছে। খুবই সুন্দর একটা পরিবেশে কিন্তু আজকে আমরা থাকবো। এইদিকে দেখেন, এদিকে হচ্ছে গ্লেশিয়ার, কম বেশি বরফ দেখা যাচ্ছে, বাট এগুলো খুবই পুরাতন, অনেক আগের বরফ। পাহাড়ি ঝর্ণা, জলপ্রপাত বা নদী, এগুলো আসলে নদীই। তো খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু আজকে আমাদের থাকা হচ্ছে। ও সেই আর কালকে সকালে মূলত এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। আমাদের এই ট্রিপের টোটাল মেম্বার হচ্ছে 25 জন, মোটামুটি 20 জন হচ্ছে বাংলাদেশি, বাকিরা হচ্ছে ইন্ডিয়ান। আসার পরে আমাদেরকে কিছু গাইডলাইন শেয়ার করা হচ্ছে যে আগামী 7 থেকে 8 দিন এই দুর্গম পরিবেশে আমরা কিভাবে সার্ভাইভ করব, প্রতিদিন আমাদেরকে আসলে কি করতে হবে। এটা জানা খুবই জরুরি, কারণ আগামী কয়েকদিন কিন্তু আমাদেরকে সাহায্য করার মতো তেমন কিছুই থাকছে না, কোনো আধুনিক সুযোগ সুবিধাই পাচ্ছি না। প্রতিদিন নিজেদের তাঁবু নিজেদেরকে গোছাইতে হবে, নিজেদের খাবার দাবার জল নিজেদেরকে ক্যারি করতে হবে। যাই হোক, সেটা হয়তোবা সামনের ভিডিওগুলো দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে আমরা কোথায় থাকতে যাচ্ছি। এই সিরিজের প্রথম এপিসোড থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে এই কেজিএল সিরিজের এক্সট্রিম এপিসোডগুলোতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না।